মাগো ভগবান বড় লোকের নয়। ভগবান যদি বড় লোকের হতো গো, দুর্যোধন তো বড় লোক ছিল, সে সেবা তো দিয়েছিল, রাজকীয় সেবা দিয়েছিল। ভগবান কি সেবা করেছে? আপনাদের মতো অতি শাখা সিঁথিতে সিঁদুর পরনে একটা ছেঁড়া নোংরা হালতা পিরি শাড়ি পথে আস্তে আস্তে একটা কলার চারা পেয়েছি। কি গো মা, আপনারাও তো গাছ লাগান, কি মা লাগান তো? কোনদিন গাছ লাগিয়ে বলেছি যে দয়াময় তোমার নাম করে গাছটা লাগালাম, যেদিন ফল হবে ফুল হবে তোমাকে না নিবেদন করে নিজেরা গ্রহণ করবো না? কি গো মা বলেছি? বলবো কি করে? আমরা যে ভক্ত হতে পারি, বলবো কি করে তোমাকে যে ভালোবাসতে পারি? বলেছিল ওই মা, ওই কলা গাছের চারাটা পুঁতে দিয়ে বলেছিল, কৃষ্ণ তোর নাম করে এই কলা গাছের চারাটা আমি পুঁতে দিলাম, যেদিন এই কলা গাছের চারাটা বড় হবে ফল ধরবে তোকে না নিবেদন করি আমরা গ্রহণ করব না। নিতাই হরি বল হরি বল। দেখতে দেখতে কলা গাছের চারাটা বড় হয়ে গেল, একটা কাঁদি পড়লো। পরাশরী মা বলছে কাঁদি যখন ধরে গেছে, এবার আমার কৃষ্ণ। কিন্তু মা কৃষ্ণকে পাওয়া কি এতই সোজা গো? এত সোজা? তুমি বললে তুমি এসে সেবা করবে, তবে আমরা সেবা করব, আর এসে সেবা করে নিল না? না, শেখরা যেমন কুষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে দেখে দেবে কোনটা আসল সোনা আর কোনটা নকল, ভগবান তেমন পরীক্ষার কুষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে দেখে দেবে আবার কোনটা আসল ভক্ত কোনটা। মা সাজলাম, মা হতে পারলাম না, পিতা সেজেছি, পিতা হতে পারলাম না। ভক্ত সেজেছি, ভক্ত হতে পারি। যে এই গাছটা লাগালো তার নাম হচ্ছে পরাশরী, বিদুরের স্ত্রী। কলা গাছে কাঁদি পড়েছি মা, ডাক হলো, শুরু হলো তার ডাক, কৃষ্ণ আয়, তোর সেবার বস্তু যে নষ্ট হয়ে যেতে চাই, তুই আয়। প্রতিদিন প্রভাত কালে উঠে মনে মনে চিন্তা করে আজ কৃষ্ণ, সেই দিনটা চলে যায়, এলো না। আবার পরের দিনে প্রভাতে উঠে মনে মনে চিন্তা করে আজ কৃষ্ণ আসবে। এই করতে করতে কলার কাঁদিগুলো সব কলাগুলো পেকে গেল। এবার কলা পেকে গেছে যখন, আপনি যদি পেড়ে না নেন নষ্ট হয়ে যাবে। আর কতদিন অপেক্ষা করব? এবার তো কৃপা করো। হরে কৃষ্ণ, আমি অভাগিনী, আমার ঘরে বড় অভাব, তোকে খেতে দেওয়ার মতো কিছু নেই, তোকে সেবা দেওয়ার মতো কিছু নেই, কিন্তু কৃষ্ণ আমি দিতে পারি। ও মা, ভগবান তোমার কাছে দামি দামি রাজকীয় সেবা চাইনি, সে মিষ্টান্ন চাইনি, সে বলিছে তুমি যদি ভক্তি ভরে একটু নয়ন বাড়ি মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে আমাকে নিবেদন করতে পারো, আমি তাই গ্রহণ করব। আমার ভগবান তো গ্রহণ করে না। কি গো মা, কোনদিন 4টে নকুনদানা দিয়ে দেখেছেন? একটা কমে গেছে, ভগবান সেবা করে দিয়েছে, নেই না মানুষের।
তুমি কতটা ভক্তি ভরে দিলে ভগবান সেই ভক্তিটা গ্রহণ করে। পরাশরী ডাকছি কৃষ্ণ এতদিন তোকে ডাকলাম তুই এলি না। আমি কি এত হতভাগিনী? ইহ জগতে কত জনা মা আছে তোর জন্য নবনীর বাক্য সাজিয়ে বসে থাকে আর বলে কৃষ্ণ একবার এসে সেবা করে যা। কিন্তু আমার তো আর তেমন সামর্থ্য নেই। কৃষ্ণ রে তোরে দেবা আমার ঘরে কিছু নাই কৃষ্ণ তোরে কি তোরে কি দেবা দেব ওরে 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 কৃষ্ণ 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 বলে কাঁদছি আর কি করছি গো মা? আজ নয়ন ধারা মায়ের আমার নয়ন এবার তো দেখাবে কৃষ্ণ ভেসে যাই গো। কৃষ্ণ রে তোরে সেবা সেবা দিতে আমি পারি না আজ নয়ন নয়নে দাদা মায়ের দু নয়নে ভেসে কৃষ্ণ 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 বলে নয়নে ধারায় ভেসে ওই না কৃষ্ণ তোমার তোমার মায় আমার নয়ন নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। ধারা দু নয়ন ভেসে মায়ের আকুলটা দেখি তুই কেমন করে নারী শিখাতে পারিস। একদিনের জন্য যদি তোকে ডাকার মতো করে ডাকতে পারি আজ তোকে আজ। এদিকে ভক্তের আকুল ডাক তখন ভগবান কোথায়?
দুর্যোধনের ঘরে দুর্যোধনও সেবা দিয়েছে, রাজকীয় সেবা। রার সিংহাসনে বসে এক গ্লাস পদনে তুলবে পরাশরী মায়ের ডাক, সব সেবার বস্তু করে রইল। ছুটে চললো পরাশরী মায়ের ঘরে দিকে। কি গো মা, আমরা সবাই চাই না একটু ভালো খেতে? আমরা তো সবাই চাই একটু ভালো খাবার হোক, বাড়িতেও একটু ভালো রান্না হোক। আমার ভগবান ওই রাজকীয় সেবা ফেলে দিয়ে আজকে এক ভিখারি দরজার কাছে দাঁড়িয়ে বলছে, পিসিমা কে? আমি পিসিমা, কৃষ্ণ কৃষ্ণ এসেছিস? তুই এসেছিস কৃষ্ণ? অবাগিনী মায়ের কথা তোর মনে পড়েছে। কোথায় বসতে দিই? দাঁড়া বাবা দাঁড়া, একটা ছোট্ট চিত্র আসন নিয়ে সে পেতে দিয়েছে। যেই না বসতে গেছে আসনটা তুলে নিয়েছে। না, এই জায়গাটা তো পবিত্র নয়। আবার একটা জায়গায় পেতে দিয়ে বলছে এখানটায় বস। যেই না বসতে গেছে আসনটা তুলে দিয়েছে। এই জায়গাটাও তিন চারবার কৃষ্ণ কিভাবে ঘোরাচ্ছে। কৃষ্ণ বলছি, পিসিমা আমাকে তুই বসতেও দেবে না? কোথায় দিয়ে বসতে বাবা? এত অভাগিনী, এত হতভাগিনী করে জন্ম দিয়েছিস, তোকে বসতে দেওয়ার মতো ঘরে আমার একটু জায়গা। কিন্তু কৃষ্ণ এই সুন্দর দেহ ঘরটা তো দিয়েছি। এই দেহ ঘরে তোকে বসতে দেওয়ার মতো অনেক জায়গা। আমার কোলে বস। পিসিমা আমার বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে। কি সেবা দিয়ে? আমার স্বামী তো এখনো মাদুগিরি করে ফেরেনি। হ্যাঁ, তা আমি দেখছি বাড়িতে ছিল বহুদিনের পোকা লেগে যাওয়া একটু খুব পোকা লেগে গেছে। সেই পোকা লেগে যাওয়া খুদের অনর করে গোবিন্দকে কোলে বসিয়ে এক গ্লাস ক্ষুদন্ন দেয়। আর ওই গাছ থেকে যে কলা পেকেছিল, কৃষ্ণকে দেবে বলেছিল, সেই কলার গাড়ি থেকে কলা নিয়ে এসে কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলে, খা কৃষ্ণ। কি গো মা, আমার ভগবান কখনো কলার খসা সেবা করে? আমরা সেবা করি, তাহলে ভগবান কি করে সেবা করবে? করে গো করে। তুমি যদি ভক্তি ভরে তাকে বিষ দিতে পারো, ভগবান তাই হাসি মুখে গ্রহণ করে। প্রহ্লাদকে কালকুট বিষ মিশিয়ে দিয়েছিল, তাহলে প্রহ্লাদ খেয়েছিল, কিছু হয়নি। কেন কিছু হয়নি? বিষটা তো ভগবান। আমায় ভক্তি ভরে ডাকলে পরে আমি তারি বাড়ি যা। আমায় ভক্তি ভরে ডাকলে পরে আমি তারি বাড়ি যা। তারি হাতে খাইব আমি তারি হাতে খাইব আমি তারি বাড়ি যাই। ভক্তি ভরে ডাকলে পরে তারি বাড়ি যাই। ভক্তি ভরে ডাকলে পরে তারি বাড়ি যাই। চাইলে আমি চিনির পানা
চাইলে আমি চিনির পানা ওরে খিদের নাড়ু মিছরি দানা চাইলে আমি চিনির পানা ওরে খিদের নাড়ু মিছরি দানা আমি যদি ভক্তি নাড়ু পাই ভক্তি ভরে ডাকলে পরে আমি তারি বাড়ি যাই ডাকলে পরে আমি তারি ঘরে ভগবানকে গলার খসার সেবা দিচ্ছে আর ভগবান কিন্তু কোনো প্রতিবাদ করছে না। সে কি বলছে, আমার ভালো লাগছে, আরো দাও আরো দাও। বিদুর এসেছে ঘরে, এসে বলছে পরাশরী কি করছো তো? তখন এসেছে তার বাস্তব জগতের জ্ঞান। ভগবানকে যে কোলে পায় তার কি বাহ্যিক জগতের কিছু মনে থাকে গো? যে সব ভুলে বসে আছে। তখন তার তন্দ্রা ফিরে এসেছে, এ আমি কি করে না? কৃষ্ণ বলছে, পিসিমা তোমার মতো করে যদি কেউ আমাকে ভালোবাসে, কথা দিয়ে যাই পিসিমা, আমি তার কাছে জন্ম জন্ম বাঁধা থাকবো। তাই চন্দ্রাবলী যখন নয়ন ধারায় ভাসিয়ে দিয়েছি, আগেই বলেছি মা, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক ভক্তের অহংকার আর ভক্তের চোখে। দেখুন মা, রাধারানীকে কথা দিয়ে এসেছি, এদিকে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করল। আজ চন্দ্রাবলী ভগবানকে নিজ বসন পরিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, গলায় বনমালা দিয়ে, মনের মতো করে নিজের মতো করে সাজিয়ে নিজের মনের মতো করে সেবা দিচ্ছে। আর কোনোদিন তোমাকে নিজের ঘরে পাবো কিনা আমি জানি না, আজকে যখন নিজের মনের মতো করে পেয়েছি তোমাকে একা ঘরে, আমি আমার সব আশা মিটিয়ে দেব। হরি বল হরি বল। গোবিন্দকে সেবা দিয়ে মা শয়নে দিয়েছি, শয়নে দিয়ে পদ সেবা করছে। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, আমি ঘুমিয়ে গেলে প্রাণ গোবিন্দ আমাকে পরিত্যাগ করে চলে যাবে, আমাকে ঘুমোলে চলবে না। গোবিন্দ অপেক্ষা করছে কখন চন্দ্রাবলী ঘুমাবে, কিন্তু চন্দ্রাবলী আজ আর ঘুমোচ্ছে। দেখতে দেখতে গভীর রাত্রি হয়ে গেল না, আর থাকলে হবে না, চন্দ্রাবলীকে ঘুম পাড়াতে হবে। কি করে ঘুম পাড়াবো? ছোট বাচ্চা নয় যে ঝরে বেঁধে ঘুম পাড়িয়ে দেবে। কি করে ঘুম পাড়ালো মা? যোগমায়া মহামায়াকে স্মরণ করলো। মহামায়া মায়া বলি ঘুম পাড়িয়ে দিল। যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে মা, তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দ বাহিরে দাঁড়িয়ে এসে দেখছে যা সর্বনাশ সব হয়ে গেছে, যা সর্বনাশ সব হয়ে গেছে। তার মানে কি হয়েছে না, গধূলি বেলায় যাওয়ার কথা ছিল রাধারানীর ঘরে, আর এখানে অপেক্ষা করতে করতে গধূলি বেলা তখনই কেটে গেছে। তাহলে গধূলি বেলা পেরিয়ে গিয়ে, সন্ধ্যা পেরিয়ে গিয়ে, রাত্রি পেরিয়ে গিয়ে প্রভাত। না জানি রাধারানী এখন কি করছে। আর এদিকে রাধারানী যা সেবার বস্তু গোবিন্দের জন্য সাজিয়েছিল সব ফেলে দিয়ে মান করে বসেছে। মান হবে না? যে কারো মান হবে, সারা রাত বসে আছে। আমি তো তাকে ডাকিনি, আমি তো তাকে চাইনি, সে নিজে মুখে বলেছে আমার কুঞ্জে আসবে, তথাপি হইল না, আমি মান করে বসলাম, আমি আর প্রাণ গোবিন্দের সঙ্গে কথা বলবো না। আর এদিকে প্রাণ গোবিন্দ সারা নিশি চন্দ্রাবলী সেবা দিয়েছে। তো কিভাবে সেবা দিয়েছে, নিজের যে দশা, সেই দশার খেয়াল করার সময় নেই, দেরি হয়ে গেছে। তো ভয় পেয়ে প্রাণ গোবিন্দ ছুটে ছুটে চলেছে। কেমন ভাবে গো, হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে
সুখেতে ছিলেন শ্যাম হেথায় চন্দ্রাবলী ধনী কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেথায় চন্দ্রাবলী ধনী কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া আবার প্রভাতে উঠিয়া বলিয়া ধরিয়া প্রভাতে উঠিয়া অশ্যামে ঢলিয়া ঢলিয়া আবার প্রভাতে উঠিয়া সামনে ধরিয়া ধরিয়া চলিল রাধার চলিল আবার প্রভাতে উঠিয়া ধরিয়া ধরিয়া কহিল রাধার নাম সামনে কহিল রাধার নাম সামনে কহিল রাধার নাম আমা রাধারানীর কুঞ্জে ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে সখীগণ বাধা দিয়েছে দাঁড়া বিনোদিনীর কাছে না তুমি বিনোদিনীর কাছে যেতে পারবে না কেন না বিনোদিনী মান করেছে বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না আচ্ছা তাই নাকি এই দেখো শোনো শোনো ও বিনোদিনী কতবার কত মান করেছে আমাকে তো খুব ভালোবাসে তার রাস্তাটা ছেড়ে দাও আমি যদি বিনোদিনীর কাছে গিয়ে একবার আমার এই হাসি মাখা বদনটা নিয়ে গিয়ে দাঁড়াতে পারি নিশ্চয়ই তার মান ভেঙে যাবে বলছে দেখো না গো তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আর ওই হাসি মাখা বদন দিয়ে তোমার বদনের রং তো খুব সুন্দর ঢের তো সুন্দর তোমার বদন তো ওই বদন দেখে বিনোদিনী ভুলতে পারে আমরা ভুলবো না তোমার জন্য বসে থেকে সারা রাতটা আমরাও জেগেছি তাহলে এবার বলো সারা নিশি তুমি কোথায় ছিলে এখনো গোবিন্দ তো উত্তর দিতে পারছে না বলছে দেখো না গো তোমাকে আমরা প্রশ্ন করব আর আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব আজকে ভক্ত আর ভগবানের প্রশ্নের লড়াই ভক্তগণ প্রশ্ন করেছে ও নাগর তোমার গলায় ফুলের মালা থাকে আজকে বনমালা কোথা থেকে এলো এইবার প্রাণ গোবিন্দ দেখছে যার নিজের দশাটা কি সত্যি তো গলায় বনমালা কি বলি এখন সারা রাত্রি আসেনি রাধারানীর কুঞ্জে এখন যদি বলি চন্দ্রাবলীর ঘরে ছিলাম হ্যাঁ অন্য রমণীর ঘরে ছিলাম তাহলে এই দরজাটা আমার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে তা কি বলবো এই দেখো শোনো শোনো প্রতিদিন কি এক মালা ফুলের মালা পড়তে ভালো লাগে আমার প্রতিদিন একই পোশাক পরতে ভালো লাগে কি ভালো লাগে না তো প্রতিদিন কি ফুলের মালা ভালো লাগে নাকি ওই জন্য তো একদিন একটু অন্যরকম সাজবো বলে বনমালা বাবা বাবা বেশ ভালো মনের বাসনা ঠিক আছে করেছো ভালো করেছো ও নাগর এবার বলো দেখি তোমার কপালে তো কি থাকে মা গোবিন্দের কপালে কি থাকে চন্দন মানে তিলক সেবা করা থাকে তাহলে তোমার কপালে এতদিন চন্দন দেখেছি তিলক দেখেছি আজকে সিঁদুরের ফোঁটাটা কোথা থেকে সর্বনাশ আমার কপালে সিঁদুরের সর্বনাশ এবার কি বলি হ্যাঁ ও মনে পড়েছে কি হয়েছে জানো কাল সন্ধ্যার সময় আমরা সব পরিবারে গিরি গোবর্ধন গৌরী পূজা ও মা গৌরী পূজা মানে কার পূজা গো সরস্বতী মায়ের পূজা কে রে সরস্বতী মায়ের পূজা ও মা গৌরী পূজা মানে কার পূজা গো জোরে বলুন হ্যাঁ দুর্গার পূজা সরস্বতী শুনতে পেরেছো মনে রাখো আমার সরস্বতী মায়ের আরাধনা এসেছে তো ওই জন্য সরস্বতী মায়ের গুণগান গাইছে তাহলে মা তা গৌরী মায়ের পূজা
পূজা করলে, দুর্গা পূজা করলে সিঁদুরের ফোঁটা একটা পড়তে হয় না, তাই না? ওই অষ্টমীর দিন সবাইকে দেয় তো। ওই জন্য তো করেছি। বলে ও তা তুমি আবার কবে কবে দেবী ভক্ত হলে গো? বলে ভক্ত নয়, ভক্ত নয়, সবাই যাচ্ছিল আর কি পরিবারে, তো ভাবলাম আমিও যাই। তা না, ভালো, পূজা অর্চনা করা ভালো। তা না করে এবার বলো দেখি, তোমার পরনে পীতাম্বর দেখি। পীতাম্বর মানে পীত বর্ণের বসন। তাহলে পীত রং মানে কোন রং? এই দেখুন মা, বাহ, খুব সুন্দর করেছে। দেখুন মা, কৃষ্ণ আমার কি রঙের বসন পরে আছে? গৌরহরি কোনটা দেখতে পাচ্ছেন মা? গৌরহরি কি রঙের বসন পরেছে? হলুদ। আর নিত্যানন্দ প্রভু কোন রঙের বসন পরেছে? নীল। তাহলে মা, নিত্যানন্দ প্রভু ব্রজের বলরাম, তাই তো? তাহলে ব্রজের বলরাম কি রঙের বসন পরতো? আর আমার কৃষ্ণ কি রঙের বসন পরতো? লাল। হলুদ। বোঝা গেল? দেখা গেল? একদম প্রত্যক্ষ প্রমাণ হয়ে গেছে। তাহলে মা, যে যিনি হলুদ বসন পরে থাকেন পীত বর্ণের বসন, তিনি হচ্ছেন আমার গৌরহরি কৃষ্ণ। তিনি নীল বসন পরে থাকেন, তিনি আমার বলরাম নিত্যানন্দ প্রভু। তাহলে তোমার পরনে তো পীতাম্বর দেখি, মানে হলুদ রঙের বসন দেখি, আজকে নীলাম্বর কেন? এবার বলেন দেখি মা, বসনটা কার? হ্যাঁ, বলরামের। চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কাছে রাত্রি ছিল না, তার বসন করিয়েছে। এখন বলছে বসনটা কার? বলছে সত্যি তো নীল রঙের বসন করেছে। এখন কি বলা যায়? আমার দাদা নীল রঙের বসন পরে, দোষটা যদি দাদার ঘাড়ে দিতে পারি। হ্যাঁ, এই দেখো, কালকে প্রচারণে গিয়েছি, তারপরে পূজা করেছি, অনেক পরিশ্রম হয়েছে, তো আমরা দু ভাই একসঙ্গে ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা উঠিয়ে এবার ক্লান্ত হয়ে গেছিল, সকালবেলা উঠে মনে পড়ছে রাধারানীর কাছে যেতে হবে। এবার ঘুমের ঘরে তাড়াতাড়ি করে আসতে গিয়ে দাদার বসনটা করে ফেলেছি। সে কি কথা, তুমি নিজের বসন চিনতে পারলে না? তা আবার রঙের এত পার্থক্য, এত ডিফারেন্স, তুমি চিনতে পারলে না? পরে নিলে, তা ভালো করেছো। এবার দেখ দেখ, এই ললিতা, তুই তো প্রশ্নে ব্যস্ত হয়ে গেছিস, আমার শ্যাম নাগরকে নতুন বেশে কেমন লাগছে একটু দেখ। এইবার সব সখী মিলে তাকে পরিক্রমা করে করে ভালো করে দেখতে পেয়েছি, ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে মা, গোবিন্দকে জানতে দিচ্ছে না সখীগণ। সখীগণ বলছে তুমি সত্য কথা বলো নাগর, আমরা তোমাকে মাফ করে দেবো, ক্ষমা করে দেবো, তুমি সত্য কথা বলো। তথাপিও নাগর আমার বলছে কি, বসনটা আমার দাদা। বলছে বলো নাগর, বসন যদি তোমার দাদার হয়, এবার বলো দেখি তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। গোবিন্দ দাদার নাম কি? গোবিন্দ দাদার নাম বলরাম। আচ্ছা, আমার দাদার নাম তো বলরাম, আমার দাদার নাম চন্দ্রাবলী হতে যাবে কেন? বলে না, হিসেবটা সেরকমই দাঁড়াচ্ছে। বসন যদি তোমার দাদার হয়, বসনের পাড়ে লেখা চন্দ্রাবলী, দাদার নাম তাহলে মা ধরা পড়ে গেছে। আর কি, আর মিথ্যে বলা যাবে না। এবার মা হার মেনে নিয়ে নতমস্তকে প্রাণ গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে, আর করচরে বলছে ক্ষমা করো। তোমাকে কিছুক্ষণ আগে পর্যন্ত বলেছি তুমি সত্য কথা বলো, তোমাকে ক্ষমা করে দেব। তুমি তো কথা দিয়ে কথা রাখতে পারোনি, অন্যায় করেছো, অপরাধ করেছো, অবাক তার উপরে মিথ্যে কথা বলে তোমার অন্যায়কে তুমি চাপা দেওয়ার চেষ্টা করেছো, ঢাকার চেষ্টা করেছো। তোমার অপরাধের কোনো ক্ষমা হবে না। বেশ, তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে, তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে। আমার বিনোদিনীর কাছে যেতে দাও। অনেক কাকুতি মিনতি করার পর প্রাণ গোবিন্দকে বিনোদিনীর কাছে আসতে দিয়েছে। আর এদিকে বিনোদিনী কি করেছে মা? ঘোমটা টেনে মান করে বসে রয়েছে, প্রাণ গোবিন্দের বদন দর্শন করবে। যেই নামা বসে রয়েছে, প্রাণ গোবিন্দ এসে দেখতে অবস্থা খুব শোচনীয়। যে পরিমাণ মান করেছে, সাংঘাতিক মান। তো
তো কিছু না বলে প্রাণ গোবিন্দ আগে গিয়ে তার মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা অলংকার আদি ছিল শরীরে সব খুলে বিনোদিনী চরণে দিয়ে দিয়েছে। দিয়ে চরণের পাশে বসে করজোরে বলছে, হে বিনোদিনী, হে কৃপাময়ী, হে দয়াময়ী, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার বদন তুলে তাকাও। কিন্তু রাধারানী আজ বদন তুলে তাকাচ্ছে। রাধারানী যখন বদন তুলে তাকাচ্ছে না, আমার প্রাণ গোবিন্দ কি করেছে? ভক্তাধীন ভগবান আমার, যার চরণ ধরে আমরা কাঁদি, সেই ভগবান রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরেছে। একবার বদন তুলে তাকাও। ওগো রাই, ইহ জগতে আর কেউ জানুক বা না জানুক, তুমি জানো আমি কেন গিয়েছিলাম চন্দ্রাবলীর ঘরে। কারণ এই জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তির ভগবান। ভক্তি ভরে কেউ ডাকলে আমি থাকতে পারি না। তো তুমি অন্তত বদন তুলে তাকাও, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু বিনোদিনীর মান আজকে রাই চরণে ঠাই না পেয়ে প্রাণ গোবিন্দের দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে। ভগবান কাঁদছে। তাহলে ভেবে দেখেন মা, যাকে পাওয়ার জন্য আমরা কাঁদি, সে আজকে ভক্তির চরণ পাওয়ার জন্য কাঁদছে। কেমন ধরনের ভালোবাসা! বিনোদিনীর চরণ ধরে কাঁদছে, কিন্তু তথাপি বিনোদিনীর মান আজকে আর ভাবছে না। অসহায় হয়ে গোবিন্দ আমার কি করলেন? আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব ভগবান হয়ে ভক্তির দুটো চরণ মাথায় তুলে নিয়েছে। হতে পারে মা? এটা সম্ভব? ভগবানের চরণ পাওয়ার জন্য আমরা কত কিছু করছি, আর সেই ভগবান এক ভক্তির চরণ, রাধারানীর চরণ মাথায় তুলে নিয়েছে। শাস্ত্রে কি বললেন? দেহি পদ পল্লব মুদার। তো এই যে কথাটা, এই কথাটা কোথায় লেখা আছে, কে লিখেছিল? বাহ, জয়দেব। বীরভূম জেলার কেন্দুবিলু গ্রামে জন্ম নিয়েছিলেন জয়দেব, যার নামে আজও বীরভূম জেলার মেলা হয়, জয়দেব মেলা, পৌষ সংক্রান্তিতে। তো ওই দিন অনেকেই পুণ্যার্থী যায় ওইখানে গঙ্গা স্নান করতে। এখনো ওখানে মা স্বয়ং মা গঙ্গা উজান বহে। সারা বছর নদীটা শুকনো থাকে, ওই একটা দিন জল আসে, আর ওই জলে স্নান করার জন্য বহু পুণ্যার্থী যায়। কিন্তু পলিউশনের জন্য এখন এমন অবস্থা, ওই যে মাটি কাটা যে মেশিন, তাকে দিয়ে জল আনানো হচ্ছে। আসতে চাইছে না মা গঙ্গাও, আর নামতে চাইছে। অত্যাচার পাপাচারা তো বেড়েছে। তো যাই হোক মা, সেই জয়দেব রচনা করলেন সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ। লিখতে পারেনি দুটি লাইন। এই গীত গোবিন্দ, এত বড় গীত গোবিন্দ গ্রন্থ, পুরো গ্রন্থটা রচনা করলেন, লিখতে পারলেন না দুটি লাইন। কেন লিখতে পারলেন না? এই যে বলছে দেহি পদ পল্লব মুদার, অর্থাৎ ভক্তের দুটি চরণ ভগবানের মাথায়। মা, এটা আমরা কখনো চিন্তা করতে পারি? তো জয়দেব চিন্তা করতে পারেন যে ভক্তির চরণ ভগবানের মাথায় হবে কি করে? হতে পারে না, এটা সম্ভব নয়। বারবার কলমে এটাই আসছে, এটাই লিখতে হবে, কিন্তু তিনি লিখতে পাচ্ছেন না। কারণ তার মনে এই ভাবনা আসতেই পারে না যে ভক্তের চরণ ভগবানের মাথায় হতে পারে। তিনি লিখতে পারেননি। একদিন জয়দেব অজনীতে স্নানে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, হে দয়াময়, আমি তো লিখতে পারলাম না, তুমি লিখে দাও। আমি তো লিখতে পারলাম না, তুমি লিখে দাও। যেই না বলেছে তুমি লিখে দাও, জয়দেব যেই না চলে গেছে গঙ্গা অজয়ন্তে স্নান করতে, এদিকে জয়দেবের বেশ ধারণ করে এলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এসে জয়দেবের স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে বললেন, আমাকে স্নান করিয়ে দাও, আজকে অজয়ন্তে স্নান করবো না। স্নান করিয়ে দিলেন পদ্মাবতী মা। ভাগ্যবতী মা আমার ধরেও ধরতে পারলেন না, বুঝেও বুঝতে পারলেন না, ভগবানকে স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে দিয়ে ঘরে বসতে দিয়েছে, সেবা দিয়েছে, নাও প্রভু সেবা করো। কেমন করে সেবা দিল?
মা পদ্মাবতী তো জানে না ভগবান এসেছে, সে তো জানে তার নিজের স্বামী, কিন্তু ভগবান তো জানে আমি ভগবান। ভগবান বলছে কি যে পদ্মা অনেক বেলা হয়ে গেল, এখনো তো আমাকে কিছু সেবাই দিলে না, আমার বড় ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি সেবা দাও। এখন পদ্মাবতী মা বলছে দাঁড়াও স্বামী এক্ষুনি আনছি। এবার সেবার বস্তু সাজিয়েছে, মনে মনে চিন্তা করছে গোবিন্দকে না নিবেদন করে সেবা করতেন, তাহলে স্বামীর যখন ক্ষুধা লেগেছে, স্বামী প্রতিদিন সেবা দেয়, আজকে স্বামীর ক্ষুধা লেগেছে তারা আছে, তাহলে আমি সেবাটা দিয়ে দিই। এবার ওই সেবার পাত্র নিয়ে মন্দিরের দিকে যেই না যাচ্ছে, ঘর থেকে ডাক দিয়েছে জয়দেবী ভগবান, ও পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? প্রভুকে ভোগ নিবেদন করতে। প্রভুকে? আজকে কোনো প্রভুকে ভোগ নিবেদন করতে হবে না, আমার বড় ক্ষুধা লেগেছে, আগে আমাকে সেবা দাও। এবার কিছুতেই প্রভুকে ভোগ নিবেদন আর করতে দিচ্ছে না। পদ্মা আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করলাম আগে আমাকে সেবা দাও, তারপরে যাকে দাও। পদ্মাবতী কি করেছে? মনের দুঃখে প্রভুকে সেবা দিতে পারলো না, তো মনের দুঃখে ওই পাত্রের উপরে তুলসী পত্র নিবেদন করে গোবিন্দের নাম করে স্বামীর কাছে ধরিয়ে দিয়েছে। আর এদিকে জয়দেব রূপী ভগবান আমার সেবা করেছে, সেবা করে বলছে পদ্মা এবার তাহলে তুমি সেবা করে না, আর আমি গীত গোবিন্দম গ্রন্থের যে দুটো লাইন বাকি আছে সেই দুটো লাইন লিখি। এই বলে পদ্মাবতী মা হাতে জল দিয়েছে, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মাবতী মা যে গোবিন্দ আমার গিয়ে মানে জয়দেব গিয়ে মন্দিরে প্রবেশ করে। পদ্মাবতী মা চিন্তা করছে স্বামীর সেবা হয়ে গেছে, হ্যাঁ তো মধ্যাহ্ন হয়ে গেছে, এবার ওই দিকটা বাবা গরমটা প্রচুর হয়, গ্রীষ্মকালে প্রচন্ড গরম হয়, তো এত রোদ, বাড়ির মধ্যে এত রোদ আসছে, তাহলে আমি দরজাটা একটু বন্ধ করে দিই। এবার দরজাটা বন্ধ করে দিয়ে ওই যে স্বামীর উচ্ছিষ্ট ভেবে যে ভগবানের উচ্ছিষ্ট আছে, সেটা যেই না এক গ্রাস বদনে তুলতে যাবে, জয়দেব এদিকে এসে দেখছে মধ্যাহ্নের সময় দরজা বন্ধ, মধ্যাহ্নের সময় দরজা বন্ধ রাখতে। তাহলে আমার ঘরে যদি কোনো অতিথি আসে মধ্যাহ্নের সময়, তাকে না খাইয়ে ছাড়তে নেই, তাকে সেবা দিতে হয়, তাহলে অতিথি এলে আমার ঘরের দরজা বন্ধ ভেবেছে তো চলে যাবে, তাই তো? তাহলে দরজাটা তোমার ঘরে কোনোদিন বন্ধ থাকে না, আজকে বন্ধ কেন? তখন পদ্মাবতী এক গ্রাস বদনে তুলেছে, আর এদিকে জয়দেব কি করেছে? তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। খুলে দিয়ে দেখছে পদ্মাবতী সেবা করছে। পদ্মা! পদ্মা তোমার লজ্জা করে না? তুমি আমার প্রভুকে ভোগ নিবেদন না করে আমাকে সেবা না দিয়ে লুকিয়ে লুকিয়ে সেবা করছো। দরজা বন্ধ মানে কি লুকিয়ে সেবা করছো? ছি 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 ছি, তুমি সত্যি রমণী? অবাক হয়ে গেছে পদ্মা। তুমি তো এক্ষুনি সেবা করে গেলে, তুমি আমাকে বললে প্রভুকে সেবা দিতে হবে না। এইবার মা দুজন দেখুন কেউ তো মিথ্যে বলছে না, তর্ক যুদ্ধ বেঁধে গেছে। এবার দুজনের মধ্যে যখন তর্ক যুদ্ধ চলছে, সেই সময় পদ্মাবতী মা কিছুতেই নিজেকে প্রমাণ করতে পারছে না। দাঁড়াও, দ্বন্দ্ব করে কোনো লাভ নেই, চলো মন্দিরে চলো, আমি তোমাকে দেখেছি মন্দিরে প্রবেশ করতে, মন্দিরে গেলে প্রমাণ হয়ে যাবে। এইবার স্বামী স্ত্রী দুজনে যখন মন্দিরে এসেছে, দেখছে মন্দিরে কেউ। কি হলো? এবার পদ্মাবতী নিজেকে প্রমাণ করতে পারছে না। এবার জয়দেব দেখুন বৈষ্ণব, তিনি তো মিথ্যে আর মিথ্যে বলবেন না, তাহলে মিথ্যেবাদী কে প্রমাণ হয়ে যাচ্ছে? পদ্মাবতী। তাহলে মিথ্যেবাদী প্রমাণ হয়ে গেলে সে সতী রমণী থাকছে না, তাহলে কি করবে? অসহায় হয়ে যেই না স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরতে যাওয়ার জন্য নিচের দিকে মাথাটা করেছে, দেখছে গ্রন্থটা গীত গোবিন্দমটা মাটিতে পড়ে আছে। আচ্ছা আমি তুলে রেখেছিলাম, মাটিতে এলো কি করে? তাড়াতাড়ি করে দুজনে তুলে দেখছে মা, পাতাটা উল্টে দেখছে কি শেষ পাতায় লেখা আছে দুটি লাইন, সরবরল অখণ্ডল মম শিরশ্রী মণ্ডল দেহি পদ পল্লব মুদার। নিতাই আজকে রাধা রানীর দুটি চরণ গোবিন্দ মস্তকে তুলে নিয়েছে, বলুন আর মান থাকবে না থাকবে না? একবার কথা নয় ওমা, চরণ দুটো মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? থাকবে না। কিন্তু মা আজ এমন ভারী মান হয়েছে, মান আর ভাঙবে না। এবার বলুন চরণ মাথায় তুলে নিয়েছে, এরপর আর মান ভাঙানোর কোনো পদ আছে? মায়েদের আছে, আমার মায়েদের একটা সোনার চেন নিয়ে যদি দেয়, ওরে বাবা রে, যত ভারী থেকে ভারী মান হোক না কেন, হ্যাঁ যদি বলে যে দেখো এখন টাকা পয়সা কম আছে, কেনাকাটাটা একটু পুজোর সময় কম করো, হ্যাঁ দেখো তোমার তো অনেক গয়নাগাটি আছে, জামা কাপড় অনেক আছে, একটা বছর পুজোয় না হয় নাই দিলে, বেরোবে তো একটা দিন, কি
বছরে আমাকে একটা জিনিস কিনে দেওয়ার তোমার ক্ষমতা নেই? এই যে মান করে বসলো, ওই শাড়ির বদলে একটা সোনার গয়না চলে আসে। মানের এমন জোর গো মা, হরি বল হরি বল। কিন্তু রাধারানীর মান ভাঙলো না। এই দেখো ও ললিতা, ও বিশাখা, তোমাদের বিনাশের মান যখন ভাঙলো না, এত কিছু করলাম, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমাকে তাড়িয়ে দিচ্ছে, মান ভাঙলো না আমার বদন পানে, তাই আমি আর আসবো না। এই বলে প্রাণ গোবিন্দ চলে গেছি। আর এদিকে গাছের ডালে বসেছিল সুখ শাড়ি পাখি, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, শুধু ঝগড়া আর ঝগড়া। এই আমাদের মতো এতখানে রাধা কৃষ্ণ হয়েছে বা সুখ শাড়ির হচ্ছে। সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, শাড়ি হচ্ছে রাধারানীর পোষা পাখি, তারা স্বামী স্ত্রী। তো সুখ বলছে, ছি 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 ছি, শাড়ি তোমার লজ্জা করে না? এই না তোমার বিনোদিনী দয়াময়ী? হ্যাঁ, কৃষ্ণ চরণ ধরে কেঁদে গেল, কি এমন দয়াময়ী? কোথায় তার দয়া? তার তো দয়া দেখা গেল না। তবে আমার কৃষ্ণ যখন চলে গেছে, মনে হয় আর কৃষ্ণ কোনোদিন ফিরবে না। এই কথা যেই না রাধারানী শুনেছে যে কৃষ্ণ কোনোদিন আর ফিরবে না, ভেঙে গিয়ে আগে কোথায় দেখছে? নিজের চরণটা। কারণ চরণ ধরে বসেছিল, দেখছে চরণের কাছে কৃষ্ণ নেই। ললিতা, 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 আমার প্রাণ বধূ কোথায় গেল? এই তো আমার চরণ ধরে কাঁদছিল, আমার প্রাণ বধূ কোথায় গেল? ললিতা, তোর বধূ, তোর বধূ তো অনেক আগে চলে গেছে, চলে গেছে। কোথায় গেছে? দেখ রাই, কোথায় গেছে তো বলতে পারবো না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি, তোর বধূ বলে গেছে আর কোনোদিন আসবে। রাধারানী চিৎকার করে কাঁদছে আর বলছে, হায় ভগবান, হে কৃষ্ণ, আমি কি করলাম? হে দয়াময়, আমি সামান্য মান করে আমার কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছি। আমি এমন হতভাগিনী, অভিমানে মত্ত হয়ে, অহংকারে মত্ত হয়ে কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। এইবার দেখেন মা, আমার গৌরহরির ভাব দর্শন করেছিলেন নবদ্বীপ ধামে, সেই ভাব আজকে মিলছে। হ্যাঁ, ধিক্কার দিচ্ছিল, আমি কি করলাম? কৃষ্ণকে তাড়িয়ে দিলাম, তাই তো? সেই ভাব আজকে রাখা দে, আমার আমার প্রাণবধূকে ফিরিয়ে দে। দেখ, তোর প্রাণবধূকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, যদি পারে একমাত্র বৃন্দাবতী। বৃন্দাবতীকে ডেকে আনা হয়েছে, আর বৃন্দাবতী এদিকে এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাই, তুই হলি আশ্রয়, তুই হলি আশ্রয়, প্রাণ গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি পেয়ে যাই, বিষয় পেতে দেরি লাগে না? লাগে কি? তাহলে গোবিন্দ বলছে, রাধারানীর কৃপা যদি কেউ পায়, গোবিন্দ কৃপা পেতে বেশি দেরি লাগে না। ওই জন্য বাবা আগে বলে রাধে শ্যাম, রাধা কৃষ্ণ, রাধা মাধব, আগে রাধারানীকে দেখো। তাহলে রাধারানী হচ্ছে আশ্রয়, প্রাণ গোবিন্দ হচ্ছে বিষয়। এটা হলো দ্বাপর যুগের, কলিযুগের কি নিত্যানন্দ হচ্ছে, বা খুব সুন্দর দামি কথা বলেছে, নিত্যানন্দ হচ্ছে গুরুতত্ত্ব জগতে, নিত্যানন্দ হচ্ছে গুরুতত্ত্ব। তাহলে আগে গুরুদেব হচ্ছে আমাদের আশ্রয়, হ্যাঁ, আর হচ্ছে গৌরহরি হচ্ছে বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। রাধারানীর চরণে প্রণাম করি। আজকে দুটি সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখছে, প্রাণ গোবিন্দকে খুঁজছে, কিন্তু প্রাণ গোবিন্দ কোথাও নেই। কেন নেই? কেন নেই গো মা? আমাদের বৃন্দাবনের মালিককে, রাজাকে, রাধারানী। বৃন্দাবনীকে রাধে রাধে না বললে কিছু হবে না। তাহলে যে রাধারানীর চরণে ঠাঁই পায়নি, তার রাজত্বে ঠাঁই পাবে? রাজার চরণে যে ঠাঁই পায়নি, সে রাজ্যে ঠাঁই পাবে? তাহলে রাজার চরণে, রাধারানীর চরণে ঠাঁই পায়নি, তাই বৃন্দাবনে নেই। তাহলে কোথায় গেল? না রাধা কুণ্ড বলে দিল, যাও যাও যমুনার কূলে, নিপহি শুলে লোটায়ত বনমালী। যমুনার তীরে গিয়ে দেখো, তোমার প্রাণ গোবিন্দ হারাদা হারাদা বলে গড়াগড়ি দিচ্ছে। এইবার দুটি তাড়াতাড়ি করে যমুনার তীরে এসে দেখছে প্রাণ গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বেশ বেশ, আমরা যখন কাঁদি তোমার জন্য, তখন তোমার চোখে পড়ে না। এবার বোঝো, তোমাকে যারা ভালোবাসে তারা কত কষ্ট পায়। তুমি একটা দিন রাধারানীকে কাছে না পেয়ে যন্ত্রণায় ছটফট করছো। এই যন্ত্রণা প্রতি মুহূর্তে ভোগ করে রাধারানী, এই যন্ত্রণা প্রতিদিন ভোগ করি আমরা, বুঝবো? আর আমরা যখন ভোগ করি, তখন তুমি আমাদের সঙ্গে ছলনা করো। আজ আমি তোমার সঙ্গে ছলনা করব। দুদিকে দেখতে পেয়ে
প্রাণ গোবিন্দ ছুটে এসে বলছি, দুতি তুমি এসেছো? এসেছো দুতি? আমাকে নিতে এসেছো? তোমাকে নিতে? কই না তো, আমি যমুনার তীরে ফুল তুলতে এসেছিলাম, তো দেখলাম তুমি এখানে, তাই আমি তোমার কাছে এসে জিজ্ঞেস করতাম যে তুমি এখানে কি করছো। তো তুমি একই কথা বলছো, আর তোমার এই দশা কেন, কি হয়েছে? দুতি, সবই তো জানো, কেন লজ্জা দিচ্ছ? তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাদের মিলনটা করিয়ে দাও। ও বাবা, তুমি অপরাধ করেছো, তোমাকে বিনোদিনী তাড়িয়ে দিয়েছে, আমি কেন মিলন করাতে যাব? আমি কেন দোষের ভাগীদার হতে যাব? তোমার ব্যাপার, তোমার বিনোদিনীর ব্যাপার, তুমি বুঝে নাও। ও দুতি, তোমরা চাইলে সব পারো, হ্যাঁ আমি আর পারছি না, মিলনটা করিয়ে দাও না। দেখো না গো, মিলন করাতে পারি, একটা শর্ত আছে, মিলন হয়ে যাওয়ার পর আমার যেন নাম না ওঠে। কারণ যদি শেষে বলে যে আমি তাড়িয়ে দিলাম, কে ফিরিয়ে নিয়ে এলো, দোষটা যদি আমার ঘাড়ে পড়ে, আমার যেন নাম যেন না ওঠে। না না, তোমার নাম উঠবে না। তাহলে শোনো না গো, আমি তোমাকে মিলন তো করিয়ে দিতে পারবো না, মিলনের বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হতে পারে। তাহলে বুদ্ধিটা কি? ওমা, আজকে মিলনের বুদ্ধিটা সবাই মিলে শোনেন। কি বুদ্ধি? ও নাগর, মালিনীর বেশে যদি যেতে পারো, 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 ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। মালিনীর বেশে যেতে পারলে মান ভাঙবে, কিন্তু এখন প্রশ্ন হলো, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, ও স্যার যেতে কি পারবে, মালিনীর বেশে যেতে কি পারবে, ও স্যার মালিনীর বেশে কি স্যার যেতে কি পারবে, মালিনীর বেশে যেতে কি পারবে। তুমি মালিনীর বেশে কি স্যার যেতে কি পারবে। কি এমন মান করেছে, নে যাই তো। ওমা, শ্যামনগরকে এবার মালিনী সাজতে হবে। মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে। কে রে? যারা মাছ বিক্রি করে তাদেরকে মালিনী বলে। কোথায় পেয়েছো গো? ওমা, কাদেরকে বলে? জোরে বলুন, জোরে চিৎকার করে। শুনতে পেয়েছো? মনে রাখবে এবার থেকে, নাহলে লিখে নিয়ে আসবে। ওমা, যারা ফুল তুলে ফুলে মালা বিক্রি করে তাদেরকে মালিনী বলে। কারা করে? ছেলেরা না মেয়েরা? মানে এখন সবাই করছে উভয় পক্ষ, কিন্তু প্রকৃত মালিনী তার মানে মেয়েদের পেশা। তা গোবিন্দ আমার ছেলে না মেয়ে গো? মেয়ে? ছেলে? কি এমন ভারী মন করেছে মেয়ে সাজতে হবে? এই দেখো শ্যামনগর, আমি তোমাকে যেচে বলতে এসেছিলাম কি তুমি মিনতি করেছো বলে তো বলেছি, তা সাজলে তোমার মিলন হবে, আমার কি? আমি চললাম। ও মান করছো কেন? আমি কি বলেছি সাজবো না? এখন তোমরা মালিক, তোমরা যেমন ছড়ি ঘোরাবে আমাকেও তেমন ঘুরতে হবে। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা সাজতে যখন হবে সাজিয়ে দাও। কি গো মা, কে সাজাতে পারো? বিউটি পার্লার। এটা ঠিক বলেছে, ঠিক বলেছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমরা সাজতে কোথায় যাই? না, আমাদের একটা বিউটি পার্লার আছে না? আমাদের বিউটি পার্লারের মালিক কে জানেন? মহামায়া যোগমায়া। খুব সুন্দর সাজাতে পারে। তো মহামায়া যোগমায়া, মায়া বলে সুন্দর করে প্রাণ গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। কেমন করে গো? সাজো সাজো মালিনী বেশে সাজো, সাজো মালিনী বেশে সাজো, বন ফুল চন্দন
চন্দনে প্রেম রাখি বন্ধনে বন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ ও সাজো মালিনী সাজো মালিনী সাজো অন্তর দেবতা এবারে ধর হে মূরতি প্রাণের প্রদীপ জালি জালি তোমার করি বোঝারতি অন্তর দেবতা এবারে ধর হে মূরতি প্রাণের প্রদীপ জালি করি বোঝারতি প্রণয় পিপাসী রাধায় অভিলাষী তুমি প্রণয় পিপাসী রাধায় অভিলাষী নব নব রূপে তুমি সাজো মোহন সাজো সাজো মোহন সাজো মোহন সাজো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সাজো ওমা ভালো লাগছে, ওমা ভালো লাগছে না? কি ভালো লাগছে? এত কষ্ট করে গলা ফাটিয়ে চিৎকার করে গান করছি, ভালো লাগছে? সাজটা ভালো লাগছে। ওমা এখানে ভালো লাগার প্রশ্নটা পড়ে, মানে হচ্ছে ছেলেকে মিশাজ, আবার যে ছেলে নয় একদম পুরুষোত্তম তাকে মেয়ে সাজাচ্ছে, তো সাজানোটা ঠিক হয়েছে নাকি আগে দেখুন। ঠিক হয়েছে বলে শ্যামনা করে ভালোও লাগছে, ঠিকও হয়েছে, কিন্তু সমস্যা হলো আবার সমস্যা তোমার ওই জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। এবার দেখুন বাবা, পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজাতে পারবেন, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সাজাবে? এখন জোড়া ভুরু কি নয়ন আছে, ও উড়িয়ে দেওয়া যাবে, ওটা সমস্যা না। কিন্তু বাঁকা নয়নটারে বাড়ি কি হবে, কি হবে? তাহলে কি আমি যেতে পারবো না? কেন যেতে পারবে না? আর দেখা যাচ্ছে আমার জোড়া ভুরু বাঁকা নয়ন দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না তো? তাহলে এবার যাওয়া যাবে তো? দেখো না গো, তুমি সাজটা তো ঠিক আছে, সাজ না হয় সুন্দর করে সেজে নিলে ঠিক আছে, কিন্তু এখন তোমার কথা হলো যদি অভিনয়টা ভালো করে না করতে পারো, সাজলে শুধু হবে অভিনয় করতে হবে তো সেরকম নাকি? তা অভিনয়টা যদি করতে না পারো তাহলে কিন্তু ধরা পড়ে গেলে, একবার মিথ্যে কথা বলে ধরা পড়ে গিয়ে কি হাল দেখেছো তো? তো আরেকবার ধরা পড়ে গেলে ও দরজায় তুমি আর ঢুকতে পারবে না। তার সাজাটা ঠিক হয়েছে, এবার অভিনয়টা ভালো করে করো। এবার মা উল্টি বলছে, দেখো অনাগর তুমি আগে আগে যাও আর আমি পেছনে পেছনে যাচ্ছি, একসঙ্গে গেলে সন্দেহ, তাহলে তুমি আগে আগে যাও। বেশ, প্রাণ গোবিন্দ আমার ব্রজের পথে পথে ঘুরছে আর বলছে কি গো, ওমা একটু উলুধ্বনি হবে না? ও তোরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী।
দুধের গৃহের সামনে দিয়ে যেই না যাচ্ছি, রাধারানীর গৃহের সামনে দিয়ে যেই না যাচ্ছি, অমনি ললিতা বলে উঠলো, রায় দুতি তোর প্রাণবধূকে আনতে গেছে। কালকে যে মালাটা দিয়ে গেঁথেছিলি সেটা বাসি হয়ে গেছে, ফেলে দিয়েছিস, তাহলে এখন আর নতুন করে মালা গাঁথা হয়নি। তাহলে দুতি যদি তোর প্রাণবধূকে নিয়ে চলে আসে, গলায় যে মালাটা পরাবি, মিলনটা যে হবে, তা মালাটা এখনো গাঁথা হয়নি, তাহলে একটা মালা কিনে রাখ। বিশাখা বলে চাই রাই, দেখ 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 কি হলো। বলি এক হাত ঘুম, হ্যাঁ আরে ছোট করে ঘুমটা দেখি, এক হাত ঘুমটা, হ্যাঁ